যুবক হয়ে গেছেন, যুবক থেকে আস্তে আস্তে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলা পাইকা গেছে, আপনিও আস্তে আস্তে নুয়া গেছেন। আপনার গায়ে আগের মতন আর শক্তি নাই, মন চাইলেও আর আগের মতো দৌড়াইতে পারেন না, মন চাইলেও আগের মতো আর খানা খাইতে পারেন না, মন চাইলেও আগের মতন আর নামাজ পড়তে পারেন না, মন চাইলেও রোজা রাখতে পারেন না, ইচ্ছা করলেই আপনি আর কিছু করতে পারেন না। জি আল্লাহ এত সুন্দর করে আপনাকে বানাইলো, ওই আল্লাহ তাআলা এমনি এমনি আমাকে আপনাকে বানান নাই। তুমি আমি যদি মালিককে ভুলা যাই, তাহলে আমাকে আপনাকে কাল মুসিবতের দিন মহা মুসিবতে পড়ে যাওয়া লাগবে। বাবাজান, দুনিয়ার এই জিন্দেগিটাই স্থায়ী জিন্দেগিতে না। এই দুনিয়ায় সবাই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আসে, আবার আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে যাওয়া লাগে। আজকে তুমি বাহাদুরি করো, আজকে তুমি চেয়ারম্যান, আজকে তুমি এমপি, আজকে তুমি মন্ত্রী, আজকে তুমি জজ হও না কেন, ব্যারিস্টার হও না কেন, আজকে তুমি এমপি হও না কেন, তুমি প্রধানমন্ত্রী হও না কেন, অবাজান মন রে বুঝাও, কত প্রধানমন্ত্রী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ফিরআউনের কত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, ফিরআউন কিন্তু আর এই দুনিয়াতে নাই। নমরুদকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছিল, আজকে কিন্তু নমরুদ এই দুনিয়াতে নাই। আবু জাহেলকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছিলেন, আবু জাহেল কিন্তু আজকে আর দুনিয়াতে নাই। উতবা সাইবা আল্লাহ তাআলা কতজনকে কত ক্ষমতা দিলেন, কিন্তু সেই ক্ষমতা আল্লাহ তাআলা আবার নিয়েও নিছেন। বাজার মন রে বুঝাও, যে দুনিয়ায় তুমি আজকে অহংকার করো, গর্ব করো, আমার মালিক বলেন লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ও বান্দা, তুমি তো অহংকার করো, কিন্তু যে অহংকার করো ওই বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে অহংকারকারী হোক না কেন, কোন অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ওয়াজান, কত অহংকারকারী আজকে দুনিয়াতে আর নাই, মাটির সাথে মিশা গেছে, তার হাড়গুলো মাটি হয়ে গেছে। আমরা দোয়া পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে আমাকে আপনাকে রাইখা দিবে রে বাজান। তাহলে আমাকে মাটি দিয়ে বানাইলো, আপনাকে মাটি দিয়ে বানাইলো আল্লাহ তাআলা, আবার মাটির ভিতরে আমাকে আপনাকে মিশা দিবে। কিন্তু 2 দিনের জিন্দেগিতে কিতে কিসের এত মহড়া, 2 দিনের জিন্দেগিতে কিতে কিসের এত অহংকার, এত অহংকার আমার মালিক পছন্দ করে না। ভাই দোস্ত, হাতে ধইরা বলি, পায়ে ধইরা বলি, যে দুনিয়ার জন্য তুমি দৌড়াও, ওই দুনিয়াকে আল্লাহ তাআলা একটা মশার ডানা অথবা মাছির ডানার চাইতে কম দামি মনে করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা মশা অথবা মাছির ডানার চাইতেও কম দামি মনে করেন। আর এই দুনিয়ার পিছনে তুমি আমি আজকে এমন ভাবে লাইগা গেছি, আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও বাজান, দুনিয়ার যে চাকচিক্য দেখো, এই চাকচিক্য তো কিছুই আসল না। আজকের যে লাইটিং দেখতেছো, আজকের যে মাইকিং দেখতেছো, আজকের যে সামিয়ানা দেখো, কালকে সকালে কিন্তু আর এই সামিয়ানা থাকবে না, কালকে আর এই লাইটিং পাবা না, কালকে আর এই মাহফিল পাবা না। কালকে যদি তোমার মনে চায় আমি যাই একটু মাহফিল শুনে আসি, আর কিন্তু এই বালিয়াডাঙ্গার মাঠে কালকে আগামীকালকে আর মাহফিল হবে না রে বাবা। হাতে ধইরা বাইরে ধইরা বলি, তুমি যে মাহফিলের প্যান্ডেলে এখনো না আইসা বসে আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ
وذكرهم في من عنده আমার আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়ের লোকেরা একত্রে এক জায়গায় বসে আল্লাহ তাআলা জিকির করে ইয়াযকুরুনাল্লাহ তাআলা আল্লাহ তাআলার আলোচনা করে ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওই প্যান্ডেলটাকে জান্নাতের ফেরেশতা আল্লাহ তাআলা আরশের নিচে এই জান্নাতের বাগানে ফেরেশতা দিয়া ওই মাহফিল প্যান্ডেলকে ওই দিনী মজমাকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বেষ্টনী দিয়া দেন বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসতে পারি নাই তারা কিন্তু এখনো ভুল করতেছি মনে করতেছি প্রধান বক্তা আসবে তারপরে আমি মাহফিল শুনবো বাবারে হাতে পায়ে ধরে বলি প্রধান বক্তা আসা পর্যন্ত তোমার হাত নাও থাকতে পারে প্রধান বক্তা আসা পর্যন্ত তোমার সুস্থতাও তুমি না থাকতে পারো অসুস্থ হয়ে যাইতে পারো এই জন্য আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা এই দেখতেছো তুমি আলো একটু পরে দেখবা অন্ধকার এইটার নাম হলো দুনিয়া এই দেখতেছো সূর্যের আলো খানিক পরে দেখবা রাতের অন্ধকার এই দেখতেছো দিনের আলো খানিক পরে দেখবা মেঘে অন্ধকার এই দেখতেছো তুমি সুস্থ আছো খানিক পরে অসুস্থ হয়ে গেছো এই দেখতেছো তোমার বাবা জীবিত আছে খানিক পরে দেখবা তোমার বাবা আর দুনিয়াতে নাই এই দেখলা তোমার মা সুস্থ আছে একটু পরে দেখবা তোমার মা দুনিয়াতে নাই বাবান রে বাজান রে হাতে ধরে বলি পায়ে ধরে বলি এই দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি না আমার মালিক বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ও বান্দা তোর আখিরাত তো পুরাটাই বাকি দুনিয়ার জিন্দেগিটা ধোঁকার জিন্দেগি তুমি যদি দুনিয়ার ধোঁকার জিন্দেগির জন্য এই বড় প্রস্তুতি নাও তাহলে আসল জিন্দেগির জন্য কেমন প্রস্তুতি নেওয়ার দরকার তুমি যদি দুনিয়ার জিন্দেগি 60 বছর 70 বছরের জিন্দেগি 80 বছরের জিন্দেগির জন্য বাজান তুমি যদি প্রস্তুতি নাও আমার 1 কোটি টাকা দরকার আমার 50 লক্ষ টাকা দরকার আমার বড় বাড়ি দরকার বড় গাড়ি দরকার বাজান আমি দেখছি নিজের চোখে কত মানুষ কত সুন্দর বাড়ি করলো সেই বাড়িতে থাকতে পারে না ও বাজান হাতে ধরে বলি পায়ে ধরে বলি তুমি যে ছোট্ট দুনিয়ার জন্য বড় প্রস্তুতি নাও আর যে তোমার লম্বা জিন্দেগি কবরের জিন্দেগিটা এত লম্বা কমপক্ষে 50,000 বছর 40,000 বছর তোমার থাকা লাগবে কবরের জিন্দেগিতে ও বাজান সেই জিন্দেগিটা কেমন হবে একবার চিন্তা করো যে কবরের জিন্দেগিটা কেমন লম্বা হবে যে দুনিয়ার জিন্দেগিতে তুমি আমি দৌড়াইতেছি পাগলের মতন এই জিন্দেগি কিন্তু তোমার আমার না চোখ দুইটা বন্ধ করলে আর কিন্তু দুনিয়া দেখা যায় না রাতের বেলা যখন ঘুমায়া যাওয়া বিছানার সাথে মাথাটা লাগায়া হাত দুইটা টান টান করিয়া পা দুইটা টান টান করিয়া চোখ দুইটা বন্ধ করিয়া একটু মুরাকাবা কইরা দেখো মনে করো তুমি আর এই দুনিয়ায় নাই তুমি চিন্তা করো যে তোমার এই দুনিয়াতে আর কেউ নাই তুমি এখন মইরা গেছো তুমি এখন লাশ হয়ে গেছো চোখ দুইটা বন্ধ করো আর মনটারে বোঝাও তোমার লাশটারে খাটিয়ার উপরে শুয়ায়া তোমার লাশটাকে খাটিয়ার উপরে শুয়ায়া আস্তে আস্তে তোমার জন্য গরম পানি করায়া তোমার আমার জন্য খাটের উপরে বরুর পাতা গরম জলে আস্তে আস্তে তোমার আমার গোসল করায় দেয় বাজান এরকম ইশার পরে যখন ঘুমাইতে যাবেন একটু মনটারে বোঝায় চোখ দুইটা বন্ধ করবেন কিসের দুনিয়া আর কিসের দুনিয়া কিসের পিছনে দৌড়ান একটু চোখ দুইটা বন্ধ করবেন বাজান হাতে ধইরা বলি পায়ে ধইরা বলি একদিন চিন্তা করে দেখেন 2 দিন চিন্তা করে দেখেন যদি পরিবর্তন না আসে বাজান সেই দিন আমাকে বলিয়ে যে চোখ দুইটা বন্ধ করার মনে বোঝাও
আমি আর এই দুনিয়াতে নাই। আমার লাশটাকে এখন বড়র পাতা গরম পানি করায়া আস্তে আস্তে আমাকে গোসল সাইরা দিয়া আস্তে আস্তে আমাকে 3টা টুকরা কাফনের কাপড়ের ভিতরে প্যাকেট কইরা আমার পায়ে একটা বান্দা দিল, আমার মাথায় একটা বান্দা দিল, আমার মাথায় একটা বান্দা দিয়া আমাকে 3টা টুকরা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট কইরা বাজান মনটারে বুঝাও, যে দুনিয়ার পিছনে তুমি দৌড়াও এই দুনিয়া থেকে কিন্তু একদিন প্যাকেট হওয়াই লাগবে। যদিও তোমার বয়ান শুনতে ভালো লাগে না, যদিও তোমার দিনের কথা শুনতে ভালো লাগে না, যদিও তোমার আলেম ওলামা দেখলে গায়ে চুলকানি হয়, মাদ্রাসার তলবে আলেমদেরকে দেখলেও ভালো লাগে না, কিন্তু তোমার ভালো লাগুক আর নাই লাগুক সেদিন কিন্তু তোমার এই সাদা 3 কাপড়ের কাপড়ে প্যাকেট হওয়া লাগবে। ও বাজান মনটারে বুঝাও, সাদা কাপড়ে তোমারে আমারে প্যাকেট কইরা আস্তে আস্তে তোমারে আমারে কি করলো, খাটিয়ার উপরে কইরা মাদ্রাসার ময়দানে তোমারে আমারে শোয়ায়া কাপড়ের ভিতরে প্যাকেট কইরা খাটিয়ার উপরে শোয়ায়া তোমার জন্য কতজন কান্দে। মা বলে আমার সন্তান আব্দুর রহমান, বাবা আব্দুর রহমান আর কথা বলে না। বাবাই সন্তানকে ডাকে, আব্দুর রহমান উঠো উঠো। আব্দুর রহমান তো আর উঠবে না, আব্দুর রহমান চিরদিনের জন্য ঘুমায় গেছে রে বাবা। ওই যে 3 টুকরা কাফনের প্যাকেট হয়ে যাওয়ার পরে খাটিয়ার উপরে শোয়ানোর পরে আর তো উঠা যায় না। মনটারে বুঝাও, আমি জানি আমার এই বয়ান শুনতে আপনার অনেকেই ভালো লাগবে না, তারপরেও হাতে ধইরা বলি, পায়ে ধইরা বলি যে এরপরে তোমার আমার খাটিয়ার উপরে শোয়ায়া জানাজা করায়া আস্তে আস্তে তোমাকে আমাকে খাটিয়াই কইরা পালকিতে কইরা ওই গোরস্থানের দিকে রওনা হয়। তুমি মনে করো, আমি মনে করি, আমার মনে হয় এই পালকিওয়ালারা আমার সাথী হবে, এই পালকির লোকগুলা মনে হয় আমার সাথে যায়। আস্তে আস্তে যখন তোমাকে আমাকে গোরস্থানে নিয়ে যাবে, গোরস্থানে নেওয়ার পরে তোমারে আমারে কবরের পাশে রাখবে। কবরের পাশে রাখার পরে তোমাকে আমাকে 3 জন লোক ওই কবরের ভিতরে নিয়ে নামবে। 3 জন লোক যখন কবরের ভিতরে নামবে তখন বাজান তুমি আমি চিন্তা করব, এই 3 জন মনে হয় আমার কবরের সাথী হবে, এই 3 জন মনে হয় আমার বন্ধু হবে। কিন্তু না না না, 3 জন থেকে যখন একজন বন্ধু তোমার উইটা যাবে তখন তুমি দেখবা আর তোমার জন্য 2 জন বন্ধু অবশিষ্ট আছে। কিন্তু 2 জন বন্ধু যখন বাঁশের চাউলে আস্তে আস্তে দিতে দিতে আরেকজন উঠা যাবে, সেই সময় তুমি চিন্তা করবা আমার মনে হয় আর একজন বন্ধু মাত্র বাকি আছে। কিন্তু যখন ওই বন্ধুটা উঠিয়া যাবে এরপরে বাঁশের ছাউনি দিয়া আস্তে আস্তে তোমার কবরের উপরে চাটাই দিয়া দিবে রে বাবা। এরপরে তোমার কবরে আমার কবরের উপরে মাটি চাপা দিবে। তোমার কবরের ভিতরে আর কেউ নাই, আমার কবরের ভিতরে আর কেউ নাই রে বাবা। মনে বোঝা ওই অন্ধকার কবরে তোমার কে আপন হবে?
এই দুনিয়ার মা বলো, তোমার মা কিন্তু তোমার কবরে যাবে না রে বাবা। যে দুনিয়ার বাবাকে তুমি কত ভালোবাসো, তোমার বাবা তোমার মাটি দিয়া বলবে কবর ছাড়ো, কবর ছাড়ো, কবরের কাছে বেশি সময় থাকা যাবে না। তোমার কত আদরের ভাই, কত আদরের বোন রে বাবা, কেউ কিন্তু তোমার কবরে থাকবে না, তোমার পাশে থাকবে না রে বাবা। হাতে ধইরা পায়ে ধইরা বলি, যে দুনিয়ার পিছনে তুমি দৌড়াও, যার জন্য তুমি দৌড়াও, কেউ তো তোমার আপন না। যাদের জন্য তুমি কষ্ট কইরা ইনকাম করো, যাদের জন্য তুমি তোমার জীবন শেষ কইরা দিলা, যাদের জন্য তুমি তোমার যৌবন শেষ কইরা দিলা রে বাবা, কিন্তু কেউ তোমার জন্য কাঁদবেও না, কেউ তোমার জন্য দোয়া করবে না। বাবাজান হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, আজকে ভাগবো এই বালিয়াডাঙ্গা মাদ্রাসার ময়দানে দুই চারটা কথা বলার চেষ্টা করেছি রে বাবা। যদি মনে রাখতে পারো হয়তো কাজে লাগতেও পারে, এই কথা যদি মনে রাখো তাও কাজে লাগবে, আর মনে না রাখলেও কাজে রাখবে রে বাবা। কারণ মরা সবার লাগবে, মরা সবার লাগবেই রে বাবা। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কত মানুষ দুনিয়াতে থাকার জন্য চেষ্টা করছে কিন্তু কেউ পারে নাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম অনেক ধনী ছিল, অনেক অনেক ধনী ছিল, যার ধনীর কোনো তুলনা নাই। বাদশার কাছে একজন জিজ্ঞেস করেছে, ও বাদশাহ, তুমি যে এইখানে বসে আছো এই জায়গাটার নাম কি? এটা বলে রাজপ্রাসাদ। বলে না। যে মুসাফির জিজ্ঞেস করেছে, মুসাফির বলে এটা মেহমান খানা, মুসাফির খানা। বাদশাহ বলে না না না, এটা আমাদের রাজপ্রাসাদ, এটা হলো স্থায়ী ভবন, স্থায়ী থাকার জায়গা। মুসাফির বলে না না না, ও বাদশাহ, তুমি যে এইখানে বসে বসে রাজা আজকে তুমি বাদশাহী করতেছো, এই তোমার বাদশাহীর চেহারে তোমার আগে কে বৈশা ছিল? বাদশাহ বলে আমার আগে আমার বাবা ছিল এই চেয়ারে। বলে তোমার বাবা এখন কোথায়? বলে আমার বাবা আর দুনিয়াতে নাই। বলে বাচ্চা, তোমার বাবার আগে কে ছিল? বলে আমার বাবার আগে আমার দাদা ছিল। তোমার দাদা এখন কোথায়? বলে আমার দাদা তো আর দুনিয়াতে নাই, আমার দাদাও দুনিয়াতে চলে গেছি। বাদশাকে তখন মুসাফির বলল, ও বাদশাহ, তুমি যেইখানে বসে আছো এটা স্থায়ী ঠিকানা না, এটা হইলো স্থায়ী ঠিকানা না, এটা হইলো মুসাফির খানা। ও বাজান, আপনাকেরও দুনিয়ার এই জিন্দেগির কথা হাতে ধরা বলি, পায়ে ধরা বলি, যেই জিন্দেগিতে আমি আপনি বসবাস করি এই জায়গাটা আমার আপনার বাড়ি না, এটা আমার আপনার আসল বাড়ি না। আমার আপনার বাড়ি হইল কবর। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। ওবাদান, দুনিয়ার জিন্দেগিতে যদি ভালো কাজ কইরা যাও তাহলে ওই কবরের জিন্দেগিটা বড় ভালো, বড় ভালো। আর দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ তাআলার নাফরমানি কইরা যাও তাহলে কিন্তু তোমার জন্য কবরটা বড় খারাপ জায়গা। কবরটা তোমার জন্য আগুনের একটা গর্ত, কবরটা তোমার জন্য হয় জান্নাতের বাগান হবে, আর না হলে কবর কিন্তু তোমার জন্য আগুনের একটা গর্ত হবে রে বাবা। তুমি যাদের জন্য খাটো, যাদের জন্য মেহনত করো, যাদের জন্য যা কিছু করো, মরার পরে কিন্তু কিছুই কাজে লাগবে না। তুমি যদি নেক আমল কইরা যাও, অথবা তোমার কোনো সন্তানদেরকে দিনই শিক্ষা দিয়ে যাও, অথবা আলেম বানায় রাখো, অথবা কোনো দিনই সদকার ভালো কাজ কইরা যাও, তাহলে কিছুটা হলেও বাঁচতে পারবা রে বাবা। আর তা না হলে তুমি বড় বড় বিল্ডিং করবা, কোটি কোটি টাকার মালিক হবা, অবাজান এইগুলো কোনো কিছুই কাজে লাগবে না। অতীতেও বহু বাদশা ফকির হয়ে গেছে,
জীবনে দেখছি বহুত টাকার মালিক, কিন্তু ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। কত ক্ষমতা ছিল, সব শেষ হয়ে গেছে। এক বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে হাইটা যায়, আর তার নাতি বলতেছে, ও বুড়ি, কুজো বুড়ি, কেমন আছো? তখন বৃদ্ধা মহিলা বলেন, সিংহের মতন শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই শিয়ালের মতো। ওই বুড়িটা যখন জোয়ান ছিল, বাঘের মুখের থেকে নিজের ছাগল কাইড়া নিয়ে আসছে। আজকে বুড়িটা কুজা বুড়ি হয়ে গেছে, নাতিতে বলতেছে কুজা বুড়ি। তখন বুড়ি এই ছন্দটা শোনায়া দিছে, ওরে দাদা, আমি যখন জোয়ান ছিলাম বাঘের মুখের থেকে ছাগলটাকে কাইড়া আনছি, আজকে একটা লাঠি নিয়ে কোন রকম কুজা বুড়ির মতো আমি বাইসা আছি। এই যে বাজান, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি আমিও আজকে কেউ যুবক আছি, কেউ বৃদ্ধ আছি। বাজান, যারা বৃদ্ধ আছেন তারা চিন্তা করেন যে আপনি একদিন যুবক ছিলেন, কিন্তু আজকে কিন্তু আর যুবক নাই। 5 জন 10 জন মানুষকে আপনি একাই ঠেলা ফেলা দিচ্ছেন। কত ক্ষমতা আপনার ছিল, কত শক্তি আপনার গায়ে ছিল। আজকে কিন্তু আপনার একটা 5 কেজি ওজনের একটা ব্যাগ যদি ধরা দেওয়া হয়, তাহলে রাস্তায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে রে বাবা। কেমন করে দেখেন, আপনার শক্তিটা দেখতে দেখতে ফুরায় গেল, আপনার ক্ষমতা দেখতে দেখতে ফুরায় গেল রে বাবা। এই জন্য মন রে বুঝাও, যেই দুনিয়ার জন্য তুমি দৌড়াও, এই দুনিয়া তো তোমার আপন না, এই দুনিয়া তো তোমার থাকার জায়গা না। আমি বলি এইভাবে, আমাদের জিন্দেগি, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। জান্নাত থেকে আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াটা মুসাফির খানা। এই মুসাফির খানা যেমন আপনাদেরকে প্রশ্ন করি, আমি আপনি যদি কোনো জায়গায় সফরে যাই, তাহলে কিন্তু সেই সফরে আমি আপনি থাকার নিয়ত করি না রে বাবা। চিন্তা করি ঢাকায় যাব 2 দিন 3 দিন থেকে চলে আসব, সিলেট গেলে 5 দিন থেকে চলে আসব, এরপরে বাড়ি এসে আবার কাজ কাম করা লাগবে। যেমন দুনিয়ার জিন্দেগিতে, সামান্য একটি জিন্দেগিতে যদি কোনো জায়গায় বেড়াইতে যান, সেটাকে স্থায়ীভাবে মনে করেন না। 2 দিন 3 দিন থাকার পরে প্যাকেজ শেষ হয়ে যায়, এরপরে আমি আপনি আবার জায়গায় ফিরে আসি রে বাবা। কিন্তু আমার আপনারা তো মালিক এই মুসাফিরখানায় পাঠাইছে একটা প্যাকেজ দিয়া, কিন্তু প্যাকেজ যদি ভুইলা যাও, বাসার উপায় নাই, বাসার উপায় নাই রে বাবা, বাসার উপায় নাই। আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইছি কয়েকদিনের জন্য, তাও গ্যারান্টি নাই। গ্যারান্টি ছাড়া আমাদের আপনাকে বানাইছেন। জন্ম হয় কিন্তু মৃত্যু কখন হয় কেউ বলতে পারে না। আমি আপনি কথা বলতেছি, চলতেছি, ফিরতেছি, হঠাৎ মৃত্যু দেখা যায়। কত যুবক দেখি রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, হঠাৎ করে বেহুশ হয়ে পরে আর খানিক পরে নাই। গত কয়েক বছর আগে দেখছিলাম হাসপাতালে একটা যুবক, ব্যাংকের ম্যানেজার, সুস্থ যুবক, হঠাৎ করে হাসপাতালে নিয়ে আসছে। হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকায়া দিল। আমি হাসপাতালের বারান্দায় দাঁড়ায় আছি, অসুস্থ একজন রোগী দেখার জন্য। ঢুকলো রোগীটা, ঠিক 3 থেকে 4 মিনিটের ভিতরে আবার ব্যাকে নিয়ে আসলো। আমি বললাম, ভাই কি হইলো, রোগীটার কি সমস্যা? যুবক বলে যে ভাই হার্ট স্ট্রোক করছে। তো আমি বললাম, তো কি হয়েছে? বললো এই মাত্র মারা গেছে, ইন্তেকাল করিয়াছেন। ভাই দোস্ত, কত যুবক রাস্তাঘাটে ইন্তেকাল করে। আমাদের যুবক ভাইরা মনে করে যে আমি মনে হয় আরো 10 বছর 20 বছর সুস্থ থাকবো, তারপরে ইবাদত বন্দেগী করব। না না না, যুবককালের ইবাদত একটু বেশি দাম আল্লাহ তাআলার কাছে। ভাই দোস্ত, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। ওয়াজান, যে দুনিয়ার পিছনে তুমি দৌড়াও, আর মালিক বলেন, কুল হে নবী আপনি বলে দিন, মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার জায়গাটা, থাকার জায়গাটা একেবারে সামান্য, একেবারে নগণ্য। এই দুনিয়ার থাকার জায়গার সময়টার কোনো একেবারে কুল কিনারা নাই। এই আছে, এই নেই, স্বপ্ন দেখার মতন। এখন ঘুমায় আছি, ঘুম থেকে উঠা লাশ, রাস্তা দিয়ে চলতেছি, চলতে চলতে লাশ।
ওযু করতেছি, ওযু করতে করতে লাশ, নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে লাশ, বাথরুমে গেছে, বাথরুমে যায়, বাথরুমের ভিতরে লাশ। বাজান যেই অবস্থায় চলো ফেরো, হঠাৎ তোমার মৃত্যু হয়ে যাইতে পারে। এজন্য আমার মালিক বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে কি করে স্মরণ করে ডাকে, কিয়ামা, দাঁড়ানো অবস্থায় ডাকে, দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওয়া কুউদা, বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে কি করে তাফাক্কুর করে, চিন্তা করে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আল্লাহ তাআলাকে ভুলবে না, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভুলবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকাল ফাওজুল আযীম। বাজান, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে খুশি থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিরাট পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। অল্প একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ডেকোরেটর ভাই, যে কথাগুলো বললাম সব